সাইকেলের চেইন কিভাবে বিওয়াক্স করতে হয় তা অনেকেই জানেন না। তো বিওয়াক্স কি এবং এটা কিভাবে করতে হয় আজকে সে সম্পর্কেই বলবো। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা চেইনটি খুলে ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে একটু ময়লাও অবশিষ্ট না থাকে। আমি যেহেতু আমার সাইকেলটি গত 3 দিন আগে মাস্টার সার্ভিস করিয়েছিলাম, যে কারণে আমার সাইকেলের চেইনে খুব একটা ময়লা ছিল না। তারপরও যতটুকু ছিল আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে পরিষ্কার করার পর আমার চেইন। চুলার টেম্পারেচার একদম লো রেখে আপনারা মোমটা গলার জন্য ছেড়ে দিবেন। আলতো আঁচে কিছুক্ষণ বয়েল করার পরই মোমটি গলতে শুরু করবে এবং এটি আস্তে আস্তে একদম লিকুইড ফর্মে চলে আসবে। তো আমি চেইনটিকে ওয়াক্সের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তো মোমটি প্রায় গলে গেছে। তো এখন আমরা খুবই সতর্কতার সহিত চেইনটিকে ওয়াক্সের মধ্যে ডুবিয়ে দেব। তো এখন আপনার কাজ হবে শুধু একটু পরপর চেইনটিকে নাড়াচাড়া করা, যাতে ওয়াক্সটা ভালোভাবে চেইনের ভিতরে ঢুকতে পারে। তো প্রথমে আসলে প্রশ্ন আসে, এই ওয়াক্সটা আসলে কাদের জন্য? আমরা যারা বিশেষ করে 9 স্পিডের ওপরে 9, 10, 11 বা তার উপরের ক্যাটাগরির গ্রুপ সেটগুলো ইউজ করি, সেগুলোর দাম অনেকটাই বেশি। তো আপনি যখন লং টার্মে উইদাউট এনি লুব বা ওয়াক্স ছাড়া আপনার সাইকেলটি ইউজ করবেন, তখন মেটালে মেটালে ঘর্ষণের ফলে আপনার চেইন, ক্র্যাঙ্ক এবং ক্যাসেট এই পার্টসগুলো ক্ষয় হয়ে যাবে। আর এগুলো পরবর্তীতে চেঞ্জ করতে গেলে আপনাকে মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টই ব্যয় করতে হবে। আপনি যখন নিয়মিত ওয়াক্স করে আপনার সাইকেলটি ইউজ করবেন, তখন আপনার সাইকেলের পার্টসগুলো অনেক লং লাস্টিং হবে এবং সহজে নষ্ট হবে না। অনেকেই আবার এসি বা ফ্রিজের কম্প্রেসার অয়েল বা সেলাই মেশিনের তেল দিয়ে চেইন লুপ করেন। এটা আসলে প্রপার ওয়ে না চেইন লুপ করার। আর এগুলো দিয়ে লুপ করলে চেইনে প্রচুর পরিমাণে ময়লা ধরে। আর এখানেই আসে বিওয়াক্সের আরেকটা সুবিধা। চেইনটা প্রপারলি ক্লিন করার পরে যখন আপনি বিওয়াক্স করবেন, তখন দেখবেন আপনার চেইনে একটু ময়লা থাকবে না এবং নতুন করে কোনো ময়লাও আপনার চেইনে আটকাবে না। তবে কিছু পরিমাণ ময়লা যদি আপনার চেইনে থেকে যায়, আপনি ক্লিন করেছেন, প্রপারলি ক্লিন হয়নি, সেক্ষেত্রে অল্প একটু ময়লা হয়তো হাত দিলে আপনি দেখতে পারবেন। কিন্তু প্রপারলি যদি ক্লিন করে আপনি চেইনটা ওয়াক্স করেন, তাহলে ময়লা থাকার সম্ভাবনা একদমই নাই। আপনাকে বি ওয়াক্সই করতে হবে সেটা বলছি না। আপনি চাইলে মার্কেটে অ্যাভেলেবেল বিভিন্ন ব্র্যান্ডের লোগো ইউজ করতে পারেন, কিন্তু সেগুলোর প্রাইস অনেকটাই বেশি। সে তুলনায় বি ওয়াক্স অনেকটাই বাজেট ফ্রেন্ডলি এবং পারফরমেন্সের দিকে চিন্তা করলেও অনেকটাই বেটার। তো যে মোমটা দিয়ে বি ওয়াক্স করা হয় সেটা সম্পর্কে কিছু কথা না বললেই না। এটা আপনারা বড় হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। তবে দুঃখের বিষয় হলো এই মোমটা আসল পাওয়া যায় না, বেশিরভাগই ভেজাল। আমি যেটা ইউজ করছি এটাও একেবারে আসল না, মানে কাজ চালিয়ে নেওয়ার মতো। তো আমার ওয়াক্স করা শেষ হয়ে গেলে আপনারা চেইনটি নিয়ে কাপড় শুকানো দড়িতে নিয়ে টাঙিয়ে দেবেন। আবার এই বাটির মধ্যে রেখে দিয়েন না, তাহলে কিন্তু ওয়াক্সের মধ্যে চেইনটি আটকে যাবে। শুকানোর পর চেইনটা অনেক হার্ড হয়ে যায়। এই অবস্থায় এটিকে সাইকেলে লাগালে বেড়ালায় প্রবলেম হতে পারে।
তাই চেনের লিঙ্কগুলোকে ভেঙে নিতে হয়। অনেকেই একটা একটা করে চেনের লিঙ্কগুলো ভাঙে, এটা প্রপার ওয়ে না, আর অনেক সময় লাগে। তো এটা সমাধান করার জন্য আপনারা একটা জিআই পাইপ নিতে পারেন, অথবা প্লাস্টিকের কোনো পাইপ নিতে পারেন। আমি একটি প্লাস্টিকের পাইপ নিয়েছি। চেনটি দু প্রান্তে ধরে আপনারা এভাবে কিছুক্ষণ টানবেন। এক পাশ হয়ে গেলে অপর পাশ ঘুরিয়ে নিয়ে একইভাবে টানবেন। আর ফ্রি হয়ে গেলে আপনারা চেইনটি সাইকেলে লাগিয়ে নিতে পারেন।